আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু ইতিমধ্যে ওএসসি পোস্টে একেবারে একটি নতুন পোস্ট, যেটা কিন্তু 2025-এ এই প্রথমবার এই পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 2023 সালে এটি প্রকাশিত হয়েছিল, আবারও কিন্তু 2025 সালে এই চাকরি বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পারবেন যে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই সকল কাজগুলি পাবেন। তো সেক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকরি বিজ্ঞপ্তি, এক কথা এখানে যেহেতু প্রচুর গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন, কারণ কি এখানে বিডিও অফিসের পক্ষ থেকে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু 18+ থেকে আবেদন শুরু হচ্ছে। আর এখানে আপনারা 15,000 টাকা যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো 15,000 টাকা বেতনের নিজ এলাকার মধ্যে যদি কেউ কাজ করতে চান, এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। যে পোস্টের নাম বলে দিলাম ওএসসি, অনেকটা ভলেন্টিয়ার্সের মতো কিন্তু কাজ, ঠিক আছে, মাথায় রাখবেন এটি কিন্তু অনেকটা ভলেন্টিয়ার্সের মতো কাজ, যেটা কিন্তু ভিআরপি গ্রাম পঞ্চায়েতে যেমন দেখতে পারবেন, গ্রাম পঞ্চায়েতে যেমন ভিআরপি পোস্ট রয়েছে, এই ভিআরপির মতোই কিন্তু অনেকটা এই ওএসসি পোস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে আপনাদের গ্রামে গ্রামে যেতে হবে বিভিন্ন রকম কাজের জন্য। সেটা হচ্ছে আমি আপনাদের যেটা বলে দিলাম ওএসসি, আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন। আপনারা চাইলে রিক্রুটমেন্টের নোটিশটি যে রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের সেই লিঙ্ক এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করুন। আর নইলে আপনারা কিন্তু চাইলে সরাসরি যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকে কিন্তু যে আবেদন সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর এখানে বারবার বলছি, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ভিত্তিক একটি চাকরি বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে যে বিডিও অফিসে এলাকার মধ্যে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে, আর বড় কথা হলো যে এখানে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এটা হচ্ছে মেল ফিমেল সকলের জন্যই। আর আপনারা বাইরের গ্রাম পঞ্চায়েত, বাইরের ব্লক অফিস থেকে হলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের ব্লক অফিসের নাম সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। দেখুন, এটি কিন্তু ডিএলএসসির মাধ্যমে চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এই আবেদনটির লাস্ট ডেট দেখুন, সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 19/5/2025, সামনে মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা এর আগেই চাইলে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারেন, কারণ কি এখানে অফলাইনের মাধ্যমে যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একদিন, ঠিক আছে, সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একদিন গিয়ে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারেন। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সেই অফলাইনের ফর্মেটটি। 19/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। দেখুন, যে পোস্টটির নাম রয়েছে সেটা হচ্ছে ক্যাশ ওয়ার্কার ফর ওয়ান ওএসসি, যেটা বলেছিলাম ওয়ান স্টপ সেন্টারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পুরো নাম বসাতে হবে। নেম অফ দ্য হাজব্যান্ড অথবা ফাদার্স নাম বসাতে পারেন। মেয়েদের জন্য বিশেষ করে এখানে স্বামীর নাম বসাতে পারবেন, আর ছেলেদের জন্য বাবার নাম বসালে চলবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে পুরো অ্যাড্রেস বসাতে হবে, যেখানে সবার প্রথমে বলা আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এখানে আপনাদের অ্যাড্রেস বসাতে হবে, পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, ব্লক অফিসের নাম বসিয়ে দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম বসিয়ে দেবেন, এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দিলেন, আপনার পিনকোডের নাম্বার, এরপরে ইমেল আইডি, এরপরে আপনার ফোন নাম্বার। এই যে ঘরটি রয়েছে ঘরটির মধ্যে পুরো যে আপনাদের অ্যাড্রেস সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, উপরেটি যদি সেম হয় সেখানে আরেকবার কিন্তু এখানে আপনাদের ফিল করতে হবে। তো উপরে এবং এখানে যে ঘরটি আপনারা বসাবেন, এখানে দেখুন ভিলেজ কিন্তু কথাটি কোথাও উল্লেখ নেই। তো সেক্ষেত্রে এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এই পার্মানেন্ট অ্যাড্রেসটি যে বলা রয়েছে এখানে আপনারা শর্টলি ভিআইডবল এল দিয়ে আপনার ভিলেজের নামটি বসিয়ে দিলেন। এরপর এখানে তো পোস্ট অফিসের নাম রয়েছে, পোস্ট অফিসের নামটি বসিয়ে দিলেন, এরপরে ব্লকের নাম, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোডের নাম সমস্ত নামভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে, এতে করে আপনাদের সুবিধা হবে। এখানে দেখুন ডেট অফ বার্থ বলা রয়েছে, এখানে ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দিলেন। এজেশন বলা আছে 24/4/2025 অনুযায়ী বয়স ধরা হবে, সেই বয়সটি এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এই যে নোটিশটি দেখাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য। আর ভিডিও শুরুতে বলেছিলাম মেল ফিমেল সকলেই, মেলদের জন্য আরেকটি নোটিশ রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এটা মানে 1 নম্বর নোটিশ, 2 নম্বর নোটিশ কিন্তু আরেকটি রয়েছে, মাথায় রাখবেন। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরির নাম। এখানে ফিমেল চাওয়া হয়েছে এই কারণেই, দেখুন কোনো ব্লক অফিসের আন্ডারে ধরুন ফিমেল পোস্ট লাগবে, তো সেক্ষেত্রে ফর্মটির মধ্যে আগে উল্লেখ করা হয়েছে যে এটি ফিমেলদের জন্য, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসুন ন্যাশনালিটি, আর কিছু কিছু জেলা দেখতে পারবেন মেল ফিমেল সকলে লাগবে, তো সেক্ষেত্রে এখানে ফিমেল যেহেতু অনলি বলা আছে তো সেক্ষেত্রে ফিমেলদের জন্য। কিছু কিছু পোস্টে দেখতে পারবেন ফিমেল কথাটি উল্লেখ নেই, শুধুমাত্র মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সকল পোস্টের জন্য। একাডেমিক কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এখানে যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি। এই কোয়ালিফিকেশন অনুযায়ী এক এক করে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। দিকে চলে আসুন, এখানে ডিটেলস অফ দ্য একাডেমিক কোয়ালিফিকেশন। এবার সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন দেওয়ার পর এখানে আপনারা চাইলে
নেম অফ দ্য সিরিয়াল নাম্বার 1, এক্সাম পাস্ট দিলেন এমপি, যে বোর্ডের আন্ডারে পাস করছেন সেই বোর্ডটির নাম এখানে বসালেন। যে সকল সাবজেক্টগুলি ছিল মাধ্যমিকের শর্ট ফর্মে একে করে বসাবেন, বাংলা হলে বিইএন, ইংলিশ হলে ইএনজি, এভাবে করে আপনারা কিন্তু শর্ট ফর্মে বসিয়ে দেন সকল সমস্ত রকম সাবজেক্ট। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন মাধ্যমিক সেটা এখানে বসাতে হচ্ছে। টোটাল মার্ক এখানে কতর মধ্যে পরীক্ষা ছিল, টোটাল মার্ক মানে কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 হলে 700, ঠিক আছে। এরপরে মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, এরপরে কত পার্সেন্টেজ অফ মার্ক আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এভাবে করে 2 নম্বর দিয়ে এখানে আপনারা দিতে পারেন এইচএস। এভাবে করে আপনারা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন, আমি যেটা উপরে বললাম সেমভাবে বসিয়ে দিলেন। এরপরে বিএ পাস, এমএ পাস, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনারা চাইলে অ্যাটাচ করে দিতে পারেন। ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, প্রত্যেকটি অফলাইনে ফরম্যাটের মধ্যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়ে থাকে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন কম্পিউটার, আপনার কাছে কি কম্পিউটার নলেজ রয়েছে কিনা। এখানে আপনারা যদি থাকে সেক্ষেত্রে কি লিখবেন, যে যদি 1 ইয়ার করে থাকেন 1 ইয়ার ডিপ্লোমা কোর্স দিয়ে, এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে আপনারা কিন্তু দিতে পারেন যে কোন কোর্সটি করেছেন, বা এখানেও কিন্তু কোর্সটির নাম দিতে পারেন, ঠিক আছে। নিচের দিকে চলে আসুন, এনি আদার স্কিল, যদি আপনাদের কোনোরূপ আদার স্কিল থেকে থাকে, ধরুন আলাদা কোনো রকম নলেজ রয়েছে সে সকল এখানে দিতে পারেন। এরপর এখানে দেখুন স্পিকিং, ইংলিশে যদি আপনার কেউ কথা বলতে পারছেন সেক্ষেত্রে ইংলিশে দিতে হবে, স্পিকিং হলে রাইট, হিন্দিতে বা নেপালিতে যদি পেরে থাকেন সেক্ষেত্রে রাইট চিহ্ন দেবেন, যেগুলো পারবেন সেই সকলে কিন্তু শুধুমাত্র রাইট দেবেন, বাকি আদার্স দিবেন না। এরপরে চলে আসুন নিচের দিকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দিলেন, এর সঙ্গে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। এবার যাবতীয় ডকুমেন্টস রিকোয়ার টু বি ডকুমেন্টস, যে সকল ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন 1 থেকে 11টি ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে। অ্যাপ্লিকেশন ইন দ্য প্যাক্সরি ফরম্যাট, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2টো পাসপোর্ট মাপের ছবি, এর সঙ্গে এজ প্রুফ যেটা কিন্তু প্যান, ভোটার কার্ড এই সকল কিন্তু, বা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এই সকল কিন্তু আপনাদের এজ প্রুফ হিসেবে দিতে হবে, যেহেতু এখানে বিএ বা শিক্ষাগত যোগ্যতা নিয়োগ চলছে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটটা দিলেই চলবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট অফ দ্য লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি অথবা বিডিও এটসেট্রা দিতে পারেন, যে কোনো একটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিটগুলি দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে সেই সকল দিতে পারেন। এর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঙ্গে 2 সেলফ ইনভলভ, যে আপনাদের যে খাম সেই সকল খামের মধ্যে আপনাদের কিন্তু ভরে তারপরে ফর্মটি জমা করবেন। অতিরিক্ত আরেকটি খাম কিন্তু সেই খামটির ভিতরে আপনারা দিতে হবে। এখানে যে কাজটি পাবেন সেটা কিন্তু শুধুমাত্র দেখুন টেম্পোরারি ভিত্তিক হিসাবে 1 বছরের জন্য, মানে চুক্তি ভিত্তিক হিসাবে 1 ইয়ারের জন্য শুধুমাত্র এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ফিল আপ করে আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে এটা হচ্ছে সেই অ্যাড্রেস, দেখুন এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। 19/5/2025 তারিখ বিকেল 4টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। যে পোস্টটির নাম রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে এখানে ক্যাশ ওয়ার্কার, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই কাজটির জন্য 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। ম্যাক্সিমাম 35 ইয়ার্সের মধ্যে 18 থেকে 35-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে। 24/4/2025 অনুযায়ী আপনাদের বয়স ধরানো হবে। গ্র্যাজুয়েশন আপনাদের কিন্তু পাস লাগবে, গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন। এর সঙ্গে আপনাদের অবশ্যই নলেজ লাগবে কম্পিউটারে, যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্পিউটারে যে প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্যাকেজেস, এক কথায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সকল কাজের আপনাদের যে দক্ষ সেটা কিন্তু থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, আপনাদের কিন্তু লিখতে বলতে এবং কি জানতে হবে বেঙ্গলি, নেপালি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে ম্যাক্সিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি কেউ দেখাতে পারছেন, ওমেন ইস্যু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কেউ দেখাতে পারছেন, অগ্রাধিকার কাজটি পেয়ে যাচ্ছেন। এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের জেলা কিন্তু খুব শীঘ্রই এই চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে, আমি আপনাদের খুব শীঘ্রই এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো।